আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সুস্থ আছেন। জাভাস্ক্রিপ্টের ১৬তম পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে ১৫ নম্বর পর্বে আমরা দেখেছিলাম অপারেটরস কি, এই যে এখানে আমাদের ফাইলের মধ্যে লেখা আছে যে অপারেটরস ইন জাভাস্ক্রিপ্ট। এই পর্বে আমরা কি লিখব দেখব হচ্ছে ডাটা টাইপটা আমি এর মধ্যেও ভেরিয়েবল যেদিন একটা দেখিয়েছিলাম ১৩ কি ১৪ নম্বর পর্বে ভেরিয়েবল যখন দেখিয়েছিলাম যে ভেরিয়েবলের মধ্যে কি কি ধরনের ডাটা থাকে, তখনই আমি দেখিয়েছিলাম যে ডাটা কি কি ধরনের হয়। তারপরে ওখানে সবগুলো দেখানো হয়নি এবং আমরা ডাটার টাইপ নিয়ে কাজ করিনি, তখন আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করছিলাম। তাই আমি আলাদা করে আবার ডাটা টাইপের ভিডিওটা বানাচ্ছি যাতে আপনারা খুব ভালো করে বুঝতে পারেন। সো ডাটা ডাটা টাইপ ইন জাভাস্ক্রিপ্ট লিখলাম। সো এখান থেকে আমরা এগুলো সব তুলে দেই কারণ এগুলো আমরা লাগবে না। ডাটা টাইপ জাভাস্ক্রিপ্টে অনেক ধরনের ডাটা টাইপ আছে, এর মধ্যে আমাদের সবচেয়ে বেশি যেই কয়েকটা প্রয়োজন হয় আমি বাছাই করে সেগুলো নিয়েছি এবং সেগুলো নিয়েই আমাদের বেশি বেশি কাজ করতে হয়। সো এগুলো আমি একটা লিস্ট করি, তো আপনারা ওগুলো খাতায় লিখবেন। সো আমরা নাম্বার দিয়ে লিস্ট করি। আচ্ছা, নাম্বার দিতে হবে না, নাম্বার তো আমাদের এখানে ফাইলে দেওয়া আছে, কোডিং এডিটরে দেওয়া আছে। আপনারা জাস্ট এখান থেকে সিরিয়াল নাম্বারটা মেনটেন করলেই হচ্ছে। আমি জাস্ট লিখতেছি। ডাটা টাইপের মধ্যে আছে স্ট্রিং, না ফার্স্ট অফ অল আছে হচ্ছে স্ট্রিং, STRING স্ট্রিং, ফুল স্টপ দিলাম, সরি, ও হো অটোমেটিক কাজ করতেছে, সরি ফর দ্যাট। স্ট্রিং, তারপরে হচ্ছে ২ নম্বরে হচ্ছে নাম্বার, এটা জাস্ট আমি সিরিয়ালি দিয়ে দিচ্ছি, NUMBR নাম্বার। তারপর ৩ নম্বরে আছে হচ্ছে অবজেক্ট, ৩ নম্বরে আছে হচ্ছে অবজেক্ট, OBJECT অবজেক্ট। তারপরে হচ্ছে ৪ নম্বরে হচ্ছে অ্যারে, ARRAY অ্যারে, এবং ৫ নম্বরে হচ্ছে নাল, NULL নাল। নাল ডাটাটা আমি গত ভিডিওতে দেখেছিলাম, আমাদের একটা নাল আসছিল। সো এই ভিডিওতে আমরা তখন বলেছিলাম যে পরে আমি ভালো করে বুঝাবো। তারপরে হচ্ছে নালের পরে হচ্ছে কি বুলিয়ান, BOOLEAN বুলিয়ান। ৭ নম্বরে আছে হচ্ছে আনডিফাইন, UNDIFINE আনডিফাইন, সরি NED আনডিফাইন্ড। এইখানে এই সাতটা ডাটা টাইপ আছে। সো আরও আছে, ডাটা টাইপের মধ্যে আরও আছে, এই 7টা সব জায়গায় পাবেন এবং এই 7টা সবচেয়ে বেশি ইউজ হয়, এই 7টা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যেই থাকবে এবং আছে। এগুলো মনে রাখবেন যে কোন ডাটা টাইপ কোনটা কীরকম। আমরা ইতিমধ্যে দেখেছি যে স্ট্রিং লিখতে হলে আমরা কোটেশন দিয়ে লিখতে হয়। কোটেশন দিয়ে যখন আমরা সামথিং কিছু একটা লিখি, HELLO হ্যালো, FRLNCRS হ্যালো ফিলান্স। আমি একটু ছোট করি, এক লাইনে নিয়ে আসি। এই টাইপটা হচ্ছে স্ট্রিং। এখন আমরা এরকম কিছু একটা লিখলে এটা হবে নাম্বার। আমরা যদি এরকম কিছু একটা লিখি, আমরা এরকমভাবে যদি কিছু লিখি, যেমন ধরেন নেম, এভাবে যদি লিখি রিয়াজ, দেন কমা দিয়ে ADD আমি শর্ট ফর্মে লিখলাম অ্যাড্রেস, এখানে লিখলাম হচ্ছে CHITTANGONG চিটগং। আমি আর একটু ছোটো করি। এটা হচ্ছে অবজেক্ট, আরেক লাইনে নিয়ে আসি দেখি। হ্যাঁ, এটা হচ্ছে অবজেক্ট। দেন এভাবে লিখলে, আবার এভাবে যদি লিখি, যেমন ধরেন
রিয়াজ, যে জে এইচ আইডি জিহাদ, দেন হচ্ছে জে এম এল জামাল কামাল ইত্যাদি যা লিখি এটা হচ্ছে অ্যারে। অ্যান্ড নাল মানে কি? নাল মানে হচ্ছে কোনো কিছুই নাই, যেখানে জাস্ট ফাঁকা থাকবে। নাল মানে হচ্ছে ফাঁকা থাকবে। এখন বুলিয়ান, বুলিয়ানের মধ্যে কি থাকে? বুলিয়ানের মধ্যে থাকে হচ্ছে ট্রু আর ফলস, টি আর ইউই ট্রু, এবং সরি টি আর ইউই ট্রু, অ্যান্ড এফ এ এল এস ফলস, এফ এ এল এস ই ফলস। এই দুইটা ডাটাই থাকে বুলিয়ানের মধ্যে। আনডিফাইন কোনটা? আনডিফাইন মানে কোনো কিছু সে সিলেক্ট করতে পারেনি, ডিফাইন করতে পারেনি, মানে সে জানে না এটা কি, এটাকেই বলে আনডিফাইন। এই হচ্ছে ডাটা টাইপ। সো আমরা প্র্যাকটিক্যালি দেখি যে কোন ডাটাটা কী রকম। সো আমরা এটাকে কী করব? কমেন্ট আউট করব। হ্যাঁ, কমেন্ট আউট করে দিই। জাস্ট কমেন্ট আউটের সিস্টেম হচ্ছে এখানে একটা স্ল্যাশ দিয়ে একটা স্টার, অ্যান্ড যতটুকু কমেন্ট আউট করব সেখানে একটা স্টার দিয়ে স্ল্যাশ, বাস আমাদের কমেন্ট আউট হয়ে গেল। তো আমরা ভিএআর দিয়ে দেখি এটা হচ্ছে কি। ধরেন ভিএআর এ ইকুয়াল টু এইচ ই ডাবল এল ও হ্যালো, এইচ ই ডাবল এল ও ডাব্লিউ হ্যালো। দেন এখানে ডকুমেন্ট রাইট করি, ডিও সি ইউ এম ই এন টি, ডকুমেন্ট ডট ডাব্লিউ আর আই টি, ডকুমেন্ট রাইট এ কি আসবে? হ্যালো আসার কথা আমাদের ব্রাউজারে, হ্যালো আসছে। সরি, আমার হ্যালো বানানটা ভুল হয়েছে, এইচ ই ডাবল এল ও ডাব্লিউ হ্যালো। এখন ঠিক আছে, আসলো। এই ডাটাটা কী টাইপের ডাটা? এটাকে চেক করার জন্য আমরা জাস্ট এখানে লিখতে পারি টাইপ অফ, TOYP, টাইপ অফ। টাইপ অফ দিয়ে আমরা দিতে পারি হচ্ছে, টাইপ অফ দিয়ে আমরা এই এটার মধ্যে আমরা যেই ভেরিয়েবলের ডাটা টাইপটা জানতে যাচ্ছি সেটাকে কল করলেই আমাদের এখানে বলে দিবে এটা স্ট্রিং, এটা কি স্ট্রিং। অ্যান্ড দেন আমরা যদি var a নিয়ে লিখি 1 2 3 4, এটার টাইপ কি? এটার টাইপ বলবে নাম্বার। এরপরে আছে কি অবজেক্ট। তো আমরা আরেকটা ভেরিয়েবল নিই, var a ইকুয়াল টু, এভাবে যদি নিই, এখানে আমি নেম আর আইয়াজাদ রিয়াজ, দেন এ ডাবল ডি অ্যাড্রেস CHI ডাবল TA GONG সিটগং। এটার কি টাইপ বলবে? এটা আসলো না, কেন আসলো না আমরা একটু দেখি। কনসোলে আনএক্সপেক্টেড টোকেন বলতেছে। সো এটা আনএক্সপেক্টেড টোকেন বলার একটা কারণ আছে, আমাদের যেখানে একটা মিস্টেক হয়েছে নিশ্চয়ই। আমরা দেখি মিস্টেকটা কোথায়। হ্যাঁ, এখানে আনএক্সপেক্টেড টোকেন বলছিল, আমরা যেখানে কি বলছিলাম, ব্র্যাকেটটা ভুল করছিলাম। এখানে অবজেক্ট নেওয়ার সময় আমাদেরকে থার্ড ব্র্যাকেট দিয়ে নিতে হয়, সরি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে হয়, এবং অ্যারে নেওয়ার সময় আমাদেরকে থার্ড ব্র্যাকেট দিয়ে নিতে হয়। এই যে এখানে আমরা একটা ভুল আছে। সো এটা হবে কি, এটা হবে এইটা, অ্যান্ড অ্যারে হবে যে এটা। অ্যারেটাকে আমরা এখানে দিয়ে দিই, অ্যারে হবে যে এটা। সো এটা দেখেন এখন কি বলতেছে, অবজেক্ট। এটা কি অবজেক্ট। এখানে লেখার স্ট্রাকচারটা তো দেখেন, এখানে আমি আর একটু স্পেস দিয়ে উপরে নিয়ে আসি। এই যে কোনো একটা না নেম লিখলাম, নেম লিখে আমার নাম লিখলাম, অ্যাড্রেস লিখে অ্যাড্রেস লিখলাম। এটা এখানে আপনি যা ইচ্ছা তা দিতে পারেন। এখানে আপনি বুঝার স্বার্থে আমি নেম দিয়েছি, আমি নেম লিখেছি, নেম, এখানে অ্যাড্রেস দিয়েছি, অ্যাড্রেস, এর জন্য। দেন এখানে এটাকে ক্লোজ করব, ক্লোজ করে আমরা এরপরে আছে কি var a নিব ইকুয়াল টু, আমরা এখন নিব কি অ্যারে। অ্যারে নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, এটা দিতে হবে, দিয়ে আমরা লিখতে হবে হচ্ছে, যেমন লিখলাম কারো নাম,
আমার নাম লিখলাম রিয়াজ, তারপর লিখলাম হচ্ছে KML কামাল। নাম লেখার ক্ষেত্রে যদি ভুল হয় তাহলে মাফ করবেন। তারপরে JAHID জাহিদ এই নিলাম। নেওয়ার পরে এখানে আমরা কি করলাম, এটাকে ডকুমেন্ট রাইট করে আসছে অলরেডি। এটা কি বলবে, এটাকেও অবজেক্ট বলবে। এটাকে অবজেক্ট বলার কারণ হচ্ছে কি, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অবজেক্টটাকেও অবজেক্ট বলে, অ্যারেটাকেও অবজেক্ট বলে। এটাই হচ্ছে ডিফারেন্স। সো এইখানে অ্যারে গেল। তারপর নাল বিষয়টা কি, নাল বিষয়টা হচ্ছে এরকম, এখানে ভিআর নিলাম, দিলাম, জাস্ট ফাঁকা রাখলাম। এখন যদি এটাকে রিলোড দিই, এখানে কি বলবে, কিছু আসলো না। না আসলে এখানে যদি আমি একটা স্ট্রিংয়ের মতো দিয়ে দেই, দেখি কি আসে, স্ট্রিং আসছে। সো নাল মানে হচ্ছে ফাঁকা। ফাঁকাটা কিভাবে আনতে হয়, মানে নাল লিখে দিই, NU নাল। নালটাকে অবজেক্ট আকারে আসছে। সো এটা এরকম মানে ফাঁকা থাকবে, এখানে কিছু থাকবে না। নালটা মানে হচ্ছে ফাঁকা, এটা স্ট্রিংয়ে আসছে। যাই হোক, নাল মানে হচ্ছে ফাঁকা থাকবে এখানে। এরপরে হচ্ছে বুলিয়ান হচ্ছে কি, এখানে জাস্ট লিখে দিব হচ্ছে ট্রু, TRUE ট্রু। এখানে কি আসবে, বুলিয়ানে দুইটা ডাটা হয়, ট্রু অ্যান্ড ফলস, আমরা সত্য মিথ্যা যাচাই করার জন্য। আনডিফাইন্ড কোনটা আসে, যেমন ধরেন আমি নাম্বারে স্ট্রিংয়ে লিখলাম, ধরেন এটা লিখলাম, লাইক কিছু একটা লিখলাম এবং এরকম লিখলাম। এখানে এটা কি আসবে, কিছুই আসলো না। এখানে কি বলতেছে, আনএক্সপেক্টেড টোকেন। এটাকে আমরা তুলে দিয়ে যদি শুধু এটা দিই, কি আসবে, বলবে যে ইজ ডিফাইন্ড, নট ডিফাইন্ড। এই যে নট ডিফাইন্ড যেটা বলতেছে, এটাকেই আনডিফাইন্ড বলে। সো আবার আরেকটা বিষয় আসছে, যেমন আমরা যদি এখানে বলি টু ইন্টু এ, এটা যদি বলি কি আসবে, নাম্বার আসলো ওয়াই। তো আসার কথা না। আরেকটা সিস্টেমে দেখাই আমি আপনাদেরকে, এখানে না, এখান থেকে নিচে করি। ধরেন এখানে 5 অ্যান্ড দেন BRV ইকুয়াল টু হচ্ছে 2, দেন BRC নিলাম, সি নিয়ে ইকুয়াল টু নিলাম হচ্ছে, আচ্ছা আমরা দুইটা স্ট্রিং যোগ করি। এখানে লিখি হচ্ছে রিয়াজ, এখানে হচ্ছে কি HOSSEN হোসেন, এবং এখানে কি করলাম A+B। এখানে কি আসবে, সিটাকে যদি আমরা টাইপ অফ দেই, স্ট্রিং আকারে আসছে। আমরা যদি শুধু সিটাকে লিখি, ডকুমেন্ট রাইট করি শুধু সিটাকে, কি আসবে, রিয়াজ হোসেন আসছে। আচ্ছা এটাকে যদি মাইনাস করি, এখন কি আসবে, নাল। এই নাল ডাটাটাই হচ্ছে কোনটা, মানে এটা বুঝতে পারতেছে না, এটার সাথে হবে না, এটাই হচ্ছে আনডিফাইন্ড যেটা নাল। এই যে নালটাই হচ্ছে এটা। আশা করি বুঝতে পেরেছেন, মানে কোনো একটা কাজ হবে না সেটাই নালকে নাল বোঝায়, আর কোনো একটা কিছু ডিফাইন করতে পারতেছে না সেটা হচ্ছে আনডিফাইন্ড। যেমন এখানে যদি আমি ইন্টু করি, তখন কি বলবে, তখনও বলবে নাল, কারণ এটা পাচ্ছে না।
সো আশা করি বুঝতে পেরেছেন যে ডাটা টাইপ খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আমি এর আগে একটা ভিডিওতে ডাটা টাইপ বুঝিয়েছি, এই ভিডিওটাতে বুঝিয়েছি। এই যে বিষয়গুলো লেখার সিস্টেমগুলো মনে রাখবেন আপনারা, এগুলো নোটপ্যাডে লিখে রাখতে পারেন অথবা খাতায় লিখে রাখতে পারেন, কোনটা নাম্বার, কোনটা অ্যারে, কোনটা অবজেক্ট। ঠিক এইভাবে আমরা ইন ফিউচার এগুলো আরও ভালো করে কাজ করব। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাই, যেমন ট্রু আর ফলসের বিষয়টা, যেটা হচ্ছে এইটা কই যেন বুলিয়ান ডাটাটাকে আমি দেখাই। ধরেন এটা আমি তুলে দিলাম হ্যালো, এখানে নিলাম হচ্ছে USRINPUT, ইউজার ইনপুট, অ্যান্ড BAR TEYPING ইউজার ইনপুট আর টাইপিং পাসওয়ার্ড, এটা নিলাম। নিলাম হচ্ছে HELLOW হ্যালো। হ্যালো 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 হ্যালো। এখন আমরা যদি এখানে ফিল্ডস একটা কন্ডিশন চালাই, ধরেন, আচ্ছা এটা থাক, ডকুমেন্ট একটা থাক, ইফ USR, আমরা একটু ছোট করি বুঝার সাথে, ইউজার ইনপুট ইকুয়াল, এই যে দেখেন আমি অপারেটরস নিয়ে কাজ করতেছি। যেমন এর আগের ভিডিওতে অপারেটর শিখেছিলাম, অপারেটরসটাকে দেখেন, এখানে অপারেটরস এবং ডাটা টাইপ দুইটা নিয়ে কাজ করতেছি। দেখেন ইউজার ইনপুট ইকুয়াল, যদি টাইপিং পাসওয়ার্ড TY টাইপিং পাসওয়ার্ড, ইফ যদি ইউজার ইনপুট সমান সমান এটা হয়, তাহলে কি করো, এখানে দিব হচ্ছে ইকো 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 করো কি, বা বলি যে ইকো না, ডকুমেন্ট রাইট করো, ডকুমেন্ট রাইট YOURLOGIN লগ ইন। কী আসবে এখানে, ইউআর লগ ইন। কী জন্য আমরা এখানে দুটো সমান দিচ্ছি, যদি একটু ভুল দেই কিছু আসবে না, আসলো না। এটা হচ্ছে ট্রু এবং ফলসের কাজ, যে দুটো যদি সত্য হয় তাহলে এই কাজটা করে দেখাও, যে এটা যদি সত্য হয় তাহলে এটা যদি মিথ্যা হয় তাহলে এটা। আশা করি বুঝতে পেরেছেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকল।